54 বছরে এই দেশে আমাদের মনোজগতে যে পরিবর্তন হয়েছে এটা তো হঠাৎ করে পারবেন না। আপনি আইন করে সংস্কার করলেন, মানলো না। এরশাদের সময় কি হয়েছে, এই পতনের আগে 3 দলের সংস্কার একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে, 3 দলের রূপরেখা বলা হয়। এটা তো এ মানে না, ও বলে আগে মানে নাই, ও পরে মানে নাই। এবারেও যে হবে এটা মানবে কে? এই জন্য আমি বলছি যে সংস্কারটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের জন্য হওয়া উচিত। এবং নির্বাচন যেটা আশা করা হচ্ছে যে নির্বাচন হবে না। আপনি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখছেন। আপনার ভারতে এক মাস ব্যাপী নির্বাচন হয়, আপনি প্রত্যেক ডিভিশনে একদিন নির্বাচন করেন না। নির্বাচন করেন, আর্মি নামান, পুলিশ আছে, যা আছে, আনসার নামান, ভিডিপি নামান, নির্বাচন নিরপেক্ষ হবে না কেন? আর নির্বাচনে প্রশাসনের লোক শুধু রিটার্নিং অফিসার হবে, এটা কেন হবে? আমি তো রিপোর্টার্স ইউনিটির চেয়ারম্যান, 2500 ভোটার, কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় না। আপনারা প্রশাসন ক্যাডারের বাইরে আসতে পারেন না কেন? এই রাজনৈতিক দল ইলেকশন কমিশন করে, সব আমলা, হ্যাঁ, ওখানে কি এক পেশাজীবী থাকতে পারে না? আর প্রশাসন ক্যাডারের বাইরে আর 25টা ক্যাডার আছে না? আছে তো, সেখান থেকে নিতে পারে। এটা কি ডিসি হইতে কি আইনস্টাইন হওয়া লাগে নাকি? 7 মাসের ট্রেনিং, 6 মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানাইতেছে। আর আপনি একটা ডিসি 7 দিনের ট্রেনিং, 25টা ক্যাডার আছে, 6000 রইল প্রশাসন ক্যাডার, তাক দিয়ে দেশ চালায়। তো সুতরাং সরকারের বুঝতে হবে, এই সরকার বুঝতেই পারতেছে না দেশটা চালাতে, কোথার থেকে শুরু করবে, কোথার থেকে শেষ করবে। আমার কাছে মনে হয়েছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যেমন মান্না ভাই বলছে যে সব কিছু লেজে গোবরে করে ফেলছে, এখন তো আসলেই তাই, সব দেশ আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে, এনজিওর মতো করে তো দেশ চলে না। দেশ চলে পলিটিক্স যদি ব্যাকগ্রাউন্ডে না থাকে। আপনি বলেন যে কয়েকটা লোক উপদেষ্টা হয়েছে, ছাত্র জীবনেও কোনো পলিটিক্স, উনি যেভাবে চালাইতে পারবে ইউনূস সাহেব পারবে না। ওনাকে বসায় দেন চিফ অ্যাডভাইজার বানায়, দেখবেন উনি ঠিকই পারবে। রাজনীতিবিদ পারবে, রাজনীতিবিদ জনগণের পালস বোঝে, রাজনীতিবিদ শুরু করবে কোত্থেকে, শেষ করবে করতে বোঝে, এনজিও করবে বোঝে না।